আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি ঝুমুর লাইফস্টাইল ব্লগস থেকে একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটি একটি স্পেশাল ব্লগ হবে, কারণ এই ব্লগটি আমার জীবনের একটি স্পেশাল। আজকের ব্লগটি হচ্ছে আমার বিবাহবার্ষিকী উপলক্ষে আমি কি করেছিলাম সেই সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা ইতিমধ্যেই আমার বন্ধু হয়ে আছেন, আমি জানি আমার ভিডিও দেখে আপনারা সবাই খুব সুন্দর সুন্দর করে কমেন্টস করেন এবং লাইক করে যান। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে যারা নতুনবারের মতন আমার ভিডিওটি দেখছেন, সেই সব নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যেহেতু বিবাহ বার্ষিকী, তাই আগের দিন থেকেই কিছু প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছিলাম, যেমন কিছু রান্না বান্না, কেক, পুডিং এইসব বানানো। আর এগুলো আমি আস্তে আস্তে পুরো ভিডিওতে শেয়ার করছি। এখন এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন, এটা হচ্ছে আমরা একটু বাইরে বের হয়েছিলাম, মানে আমাদের প্ল্যান ছিল সন্ধ্যাবেলাটায় একটু বাইরে স্পেন্ড করব। তো সন্ধ্যাবেলাতেই বের হয়ে গিয়েছিলাম, একটু সন্ধ্যাবেলায় ঘুরে টুরে যে ডিনারের যে প্ল্যানটা ছিল সেই ডিনারটা আমরা বাইরে থেকেই করে বাসায় আসব। তো যেই রকম ভাবা সেইভাবেই। তো যেহেতু অ্যানিভার্সারি, হালকা একটু সাজুগুজু করে নিয়েছি, অনেকদিন শাড়ি পরি না, তো ভাবলাম যেহেতু আজকে একটা স্পেশাল দিন একটু শাড়ি পরে নিই। তো শাড়ি পরেই বের হয়েছিলাম, যদিও অনেক গরম ছিল, তারপরেও একটা স্পেশাল দিন, একদিন একটু কষ্ট করাই যায়। গিয়েছিলাম অ্যাট দ্য টেবলে। এখানের পরিবেশটা এত সুন্দর এবং মনোমুগ্ধকর, বাইরে যেরকম বসারও জায়গা রয়েছে এবং দেখতে খুব সুন্দর, এবং ভিতরটাও কিন্তু সেই রকম মনোমুগ্ধকর। মানে আপনি চাইলে বন্ধু বান্ধব, ফ্যামিলি নিয়েও স্পেন্ড করতে পারবেন। এখানে ভ্যারাইটিস খাবার পাওয়া যায়, আপনি যে কোনো আইটেম আপনার পছন্দ মতন জাস্ট অর্ডার দিবেন আর আপনি খেতে পারবেন। আমরাও কিছু আইটেম অর্ডার দিয়ে এসেই বসেছিলাম। আসলে অর্ডার দিয়ে এসে বসার পর কিছুক্ষণ আর কি ওয়েট করতে হয়, 15-20 মিনিট। তো এই সময়টা আসলে কিছুই করার থাকে না। তো আমি আর কি একটু সেলফি ভিডিও তুলছিলাম, তো আর কি স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। কি আর করব, এই 20 মিনিট তো স্পেন্ড করতেই হবে। আর জায়গাটাও এত সুন্দর ছিল, আমি আসলে একটার পর একটা ছবি তুলছিলাম আর ভিডিও করেই যাচ্ছিলাম। চলুন আপনাদের সাথে এর ভিতরের পরিবেশটা কেমন একটু ছোট করে শেয়ার করে নেই। খাবার অর্ডার দেওয়ার পর একটা ওরা কি দিয়ে দেয় যে ওই অ্যালার্মটা বাজলেই গিয়ে খাবার নিয়ে আসতে হয়। তো এই তো আমাদেরও ওই অ্যালার্মটা বেজে উঠেছিল, আমার হাজব্যান্ড গিয়ে এই প্ল্যাটারটা নিয়ে আসলো। এখানে আমরা 2 ধরনের প্ল্যাটার অর্ডার করেছিলাম, দুটোই মেক্সিকান, একটা ছিল মেক্সিকান ফিউশন। এই মেক্সিকান ফিউশনটা আমার খুবই ভালো লেগেছে, আরেকটা ছিল শুধু মেক্সিকান প্ল্যাটার। যদিও মেক্সিকান ফুড দুইটাই, কিন্তু আমার মেক্সিকান ফিউশনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। দুটাই অসম্ভব মজা ছিল, মানে দুইটা দুই রকম। একটা ছিল ক্রিসপি চিকেন দিয়ে, আরেকটা ছিল আপনার চিজ দিয়ে একটা চিকেন। তো দুটাই বেশ মজার ছিল, যদি আমার একটু ক্রিসপি টাইপের মজা লাগে, তাই আমার ফিউশনটাই বেশি ভালো লেগেছে। এই তো আমরা আমাদের খাবারটা উপভোগ করছিলাম।
এইটা হচ্ছে বাসায় ফিরে। আসলে তখন রাত প্রায় 10:30-11টা বেজে গিয়েছে। আমরা ঘোরা, ডিনার সব শেষ কমপ্লিট করে বাসায় চলে এসেছি। আসার পরে একটু বলছিলাম আমার হাসব্যান্ডকে হালকা করে একটু ভিডিও করে দাও। আসলে অনেকদিন পর শাড়ি পরেছি তো, খুলেই ফেলবো যখন, তার আগে একটু ছবি তুলেই নিই। এটা হচ্ছে পরের দিন সকালে। আসলে পরের দিন সকালে আমার বাসায় একটু গেস্ট আসবে, যার কারণে আমি একদম সকাল সকাল ভোরে উঠেই আমি রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। কারণ এখন অনেক গরম পড়ে গিয়েছে, আমার গেস্টও দুপুর দুপুর চলে আসবে। সো যত তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে বসা যায় এবং গল্প করা যায়। তা আমি করেছিলাম মটরশুঁটি দিয়ে পোলাও, আর এই যে অনেক ক্রিস্পি করে একদম গোল্ডেন ব্রাউন করে কিছু বেরেস্তা ভেজে নিয়েছিলাম। আর সাথে করব চিকেন রোস্ট। আসলে পোলাওয়ের সাথে চিকেন রোস্টের কম্বিনেশনটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি এক চুলাতে তো পোলাও বসিয়ে দিয়েছিলাম, পোলাও প্রায় অলমোস্ট হয়েই যাচ্ছে। আর আমি অন্য চুলাতে চিকেন রোস্টের জন্য চিকেনটা একটু ফ্রাই করে নিচ্ছিলাম। আসলে ব্রয়লার মুরগি দিয়ে যেতে রোস্ট করব বা যে কোনো মুরগি দিয়ে রোস্ট করলে রোস্টের মুরগিটা একটু ভেজে নিতে হয়, ভেজে নিলে রোস্টটা আমার মনে হয় সবচেয়ে বেটার হয়। তো আমি আস্তে আস্তে করে মুরগিগুলো ভেজে নিচ্ছিলাম। আমি অন্য চুলাতে রোস্টের যে মশলা, মানে যে গ্রেভিটা আমি বানাবো সেটাও আমি কষিয়ে নিয়েছি। এক চুলাতে চিকেন ফ্রাই করে নিলাম, আরেক চুলাতে আমি গ্রেভিটা বানিয়ে নিচ্ছি যেন একটু তাড়াতাড়ি হয়। টক দই দিয়ে দিলাম। রোস্টে তো টক দই একটু দিতেই হয়, আর এই টক দইটা আমার নিজের হাতে ঘরেই বানানো। আমি টক দই, মিষ্টি দই এগুলো বাসাতেই বানিয়ে থাকি, খুব কমই কেনা হয়ে থাকে। এই তো সব মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছে আর আমার গ্রেভিটাও রেডি হয়ে গিয়েছে। মুরগিটা দিয়ে গ্রেভিতে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। ব্যাস অলমোস্ট আমার চিকেন রোস্ট রান্না একদমই রেডি বলা যায়। তো তারপরেও আমি হালকা একটু দমে দিয়ে রেখে দেব, যেন একটু কষে ভালো করে, মানে মুরগিটার ভিতরে যেন ঝাল, মশলা, চিনি, লবণ সব কিছু ভালোভাবে ঢুকে যায়। এই তো আমি এটা দমে দিয়ে রেখে দিচ্ছি। আর পাশের চুলাতে যে আমি পোলাওটা বসিয়েছিলাম, পোলাওটাও আমার একদমই রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন, একদম ঝরঝরে পোলাও হয়ে গিয়েছে। তো পোলাও তো আমার রেডি, উপর দিয়ে সেই গোল্ডেন ব্রাউন বেরেস্তাটা ছিটিয়ে দিচ্ছিলাম। অ্যানিভার্সারির আগের রাতে করেছিলাম ছোট্ট করে একটি কেক, মাফিনস এবং পুডিংস। তো পুডিংটা আমরা বাসাতে খেতে সবাই পছন্দ করি। তো আসলে একটু মিষ্টান্ন টাইপের খাবার করতে খুব ভালোই লাগে। এবার আর পায়েস, ফিরনি এগুলো করিনি, পুডিং করেছিলাম। আর সাথে করেছিলাম ব্যানানা কেক, আর করেছিলাম ভ্যানিলা মাফিনস। তো ব্যানানা কেকটা খুবই মজা হয়েছিল, আর মাফিনসটাও অন্যরকম একটা মজা হয়েছিল। মানে আমার হাজব্যান্ড দুইটাই খুবই পছন্দ করেছে। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন, যেন আমাদের বিবাহিত জীবন সুখের হয়, শান্তির হয় এবং খুব দীর্ঘায়ু পায়। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকে